হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। অনেক দিন পর তোমাদের জন্য একটা ইংলিশ প্র্যাকটিস সেটের ক্লাস নিয়ে এলাম, যেটা এক্সাইজ কনস্টেবল মেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। তোমরা জানো আমি বিগত বছরের পরীক্ষার থেকেই প্রশ্নগুলো তোমাদের প্রোভাইড করি, ঠিক সেই রকম আজকের ক্লাসেও তোমাদের জন্য 20টা প্রশ্ন রেখেছি। প্রশ্নগুলো প্রত্যেকটাই বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ওকে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা আগের পর্বগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমেই আছে ফিক্সড প্রিপোজিশন। প্রথম প্রশ্নটা দেখো, দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ দ্য ফাদার্স প্ল্যান, মানে চাইল্ড পিতার প্ল্যানটাকে অ্যাপ্রুভ করেনি। আচ্ছা, যেহেতু বলেছি যে ফিক্সড প্রিপোজিশন, অ্যাপ্রুভের সাথে কিন্তু অলওয়েজ কি বসে? অ্যাপ্রুভের সাথে হচ্ছে অফ, OF, অফ। অপশন সি, তাহলে দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ অফ দ্য ফাদার্স প্ল্যান। ওকে, দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ অফ দ্য ফাদার্স প্ল্যান। 2 নাম্বার দেখব। 2 নম্বরে আছে দেখো, উই ওয়ান্ট হার ড্যাশ দ্য ডেঞ্জার। আচ্ছা, এখানে তোমাদের একটু বুঝতে হবে, WARN, ওয়ানের সাথে অফও হতে পারে, এই অফ হতে পারে ওয়ানের সাথে এগেনস্ট হতে পারে। তাহলে কোথায় অফ হবে আর কোথায় এগেনস্ট হবে? যখন তোমাকে কোনো ডেঞ্জারের জন্য ওয়ার্ন করা হচ্ছে, সে ডেঞ্জার ফ্লাড হতে পারে, আর্থকোয়েক হতে পারে, তো এসবের জন্য যখন তোমাকে ওয়ার্ন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ন অফ, ঠিক আছে। আর ওয়ার্ন এগেনস্ট কখন হয়? যখন তোমার কোনো ভুলের জন্য তোমাকে ওয়ার্ন করা হচ্ছে, বা তোমার রুডনেসের জন্য বা তোমার ডিসঅনেস্টির জন্য তোমাকে ওয়ার্ন করা হচ্ছে, তখন সেখানে এগেনস্ট হয়। তাহলে ওয়ার্ন অফ হয় ডেঞ্জারের জন্য, আর ওয়ার্ন এগেনস্ট হয় যে কোনো মিস্টেকের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের সেন্টেন্সে কি বলছে? উই ওয়ার্নড হার দ্য ডেঞ্জার। সেক্ষেত্রে কি? উই ওয়ার্নড হার অফ দ্য ডেঞ্জার, অফ, যেহেতু এখানে ডেঞ্জারের কথা বলছে। অপশন ডি। ওকে, 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারেও আছে ফিক্সড প্রিপোজিশন। দেখো, উই অল লাভড ড্যাশ দ্য অ্যাফেয়ার। আচ্ছা, এখানেও একটু বলে দেব, LAUGH, লাভ। এই লাভ মানে হচ্ছে বিদ্রূপ করা। যখন আমি কাউকে দেখে বিদ্রূপ করব, সেক্ষেত্রে আই লাভড হবে, আই লাভড অ্যাট। আমি কাউকে দেখে, কোনো ব্যক্তিকে দেখে হাসছি, সেক্ষেত্রে লাভড অ্যাট। আর যদি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হাসি, যখন এখানে অ্যাফেয়ার আছে, মানে যে কোনো ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে হাসছি, তখন কিন্তু লাভড ওভার। আচ্ছা, কোনো ব্যক্তিকে দেখে হাসা হচ্ছে লাভড অ্যাট, আর কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হাসা হচ্ছে লাভড ওভার। তাহলে কি? উই অল লাভড ড্যাশ দ্য অ্যাফেয়ার। এখানে কোনো ব্যক্তির কথা বলা হয়নি, কোনো ঘটনার কথা বলা হচ্ছে, কোনো ইনসিডেন্টের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? ওভার। অপশন এ। তাহলে আরেকবার বলে দিই, যখন কোনো ব্যক্তিকে দেখে হাসা হয় সেক্ষেত্রে লাভড অ্যাট, ওকে। আর যখন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হাসা হয় সেক্ষেত্রে লাভড ওভার। তো এখানে যেহেতু অ্যাফেয়ারের কথা বলা হচ্ছে, সেহেতু অপশন এ ওভার। ওকে, 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারেও আছে ফিক্সড প্রিপোজিশন, হি ওয়েন্ট ড্যাশ দ্য সি অ্যালন। এটা তোমরা প্রত্যেকেই পারবে। ওয়েন্টের সাথে কি বসবে? ওয়েন্টের সাথে টু বসবে। হি ওয়েন্ট টু দ্য সি অ্যালন। অপশন বি। এখানে অত বোঝানোর কিছু নেই, হি ওয়েন্ট টু দ্য সি অ্যালন। পরেরটা দেখব, 5 নাম্বার। 5 নাম্বারের ফিক্সড প্রিপোজিশন, দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ড্যাশ হিজ অ্যাঙ্গার। দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ড্যাশ হিজ অ্যাঙ্গার। এবার হোল্ডের সাথে দেখো 4টে অপশন দিয়েছে, অন, উইথ, ডাউন, ব্যাক। আমি একটু মানেগুলো বলে দিই। হোল্ড অন, হোল্ডের সঙ্গে যদি অন বসে সেক্ষেত্রে হচ্ছে স্টপ করা বা ওয়েট করা, ঠিক আছে, থামা। ওকে, আর হোল্ডের সঙ্গে যদি উইথ হয়, হোল্ড উইথ, সেক্ষেত্রে তার অর্থ হচ্ছে অ্যাগ্রি, আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, আর যদি হোল্ডের সাথে যদি ব্যাক থাকে, হোল্ড ব্যাক, সেক্ষেত্রে হচ্ছে সেটা লুকানো, হাইড, HIDE, হাইড। আর হোল্ডের সাথে যখন ডাউন থাকবে সেক্ষেত্রে হবে হচ্ছে নিয়ন্ত্রণ করা। তাহলে দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ডাউন হিজ অ্যাঙ্গার। ওকে, দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ডাউন হিজ অ্যাঙ্গার। অপশন সি। মানে ম্যানেজারের উচিত তার রাগটাকে নিয়ন্ত্রণ করা। অপশন সি।
আরেকবার বলে দিই, হোল্ড অন হচ্ছে স্টপ করা বা ওয়েট করা, হোল্ড উইথ হচ্ছে এগ্রি করা, আই এগ্রি উইথ ইউ, হোল্ড ব্যাক হচ্ছে হাইড বা লুকানো, আর হোল্ড ডাউন হচ্ছে নিয়ন্ত্রণ করা। পরেরটা দেখব 6 নাম্বার। 6 নম্বরে দেখো, দ্য ব্রাইড সেটেলড ড্যাশ ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট, মানে ব্রাইড কী করেছে, নতুন পরিবেশে নিজেকে সেটেল করেছে। তাহলে সেটেলের সাথে কি বসবে, অপশন বি সেটেল ডাউন। সেটেল ডাউন মানে হচ্ছে নিজেকে অ্যাডজাস্ট করা, সেটেল ডাউন মানে অ্যাডজাস্ট করা। তাহলে দ্য ব্রাইড সেটেল ডাউন ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট, ব্রাইড নতুন পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করেছে, অপশন বি। 7 নাম্বার দেখব। 7 নাম্বার, পোর দ্য জুস ড্যাশ দ্য গ্লাস। 4টে অপশন দেখো, ইন, ইনটু, অন টু, অন। আচ্ছা, এক্ষেত্রে একটু মনে রাখবে, যখন কোনো জুসকে বা কোনো জলকে এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা হচ্ছে, তো তখন মিডিয়াম চেঞ্জ হচ্ছে। যদি আমি বলি যে জুস গ্লাসে আছে, সেক্ষেত্রে জুস ইন দ্য গ্লাস, দ্য জুস ইন দ্য গ্লাস। কিন্তু এক পাত্র থেকে আরেক পাত্রে যখন ঢালা হচ্ছে, তখন মিডিয়াম চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু হবে ইনটু। ওকে, তাই এখানে দেখো, পোর দ্য জুস ড্যাশ দ্য গ্লাস, POUR, পোর মানে হচ্ছে ঢালা। তাহলে জুসটাকে ঢালা হচ্ছে কোথায়, ড্যাশ দ্য গ্লাস, তার মানে জুসটা এক জায়গায় রয়েছে, এবার গ্লাসে ঢালা হচ্ছে। এই যে মিডিয়াম চেঞ্জ, এক্ষেত্রে কী হবে, ইনটু, অপশন বি ইনটু। পোর দ্য জুস ইনটু দ্য গ্লাস, কিন্তু জুস যদি আগে থেকে গ্লাসেই থাকতো, সেক্ষেত্রে ইন দ্য গ্লাস হতো। ওকে, তাহলে অপশন বি। পরেরটা দেখবো 8 নাম্বার। 8 নাম্বারে আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এতক্ষণ আমরা ফিক্সড প্রিপোজিশন করছিলাম, এখন করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য বিল্ডিং ইজ নট সেফ, বিল্ডিংটি সেফ নয়, অ্যান্ড মাস্ট বি ড্যাশ ডাউন। আচ্ছা, যেহেতু এখানে বি আছে, দেখো বি এর সাথে কি বসে, বি এর সাথে ভার্বের আইএনজি বসতে পারে, আবার ভিত্রিও বসতে পারে। ওকে, তাহলে আইএনজি হতে পারে বা ইডি হতে পারে, সেক্ষেত্রে এই অপশনটা তো হবেই না পুল, আর এই অপশনটাও হবে না পুলস। তাহলে হয় আইএনজি হবে, নয় ইডি হবে। এবার আমাদের দেখতে হবে কখন আইএনজি হয়, কখন ইডি হয়। যখন সেন্টেন্স অ্যাক্টিভে থাকে তখন আইএনজি হয়, আর যখন সেন্টেন্স প্যাসিভ হয় তখন ইডি হয়। এখানে কি বলছে, বিল্ডিংটি সেফ নয়, অ্যান্ড মাস্ট বি ড্যাশ ডাউন। হ্যাঁ, বিল্ডিং কখনো নিজে নিজে পুল হতে পারে না, তাকে পুল করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেন্টেন্স প্যাসিভ হবে, তাহলে অপশন সি পুলড। যখন সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকবে তখন হবে আইএনজি, আর যখন সেন্টেন্স থাকবে প্যাসিভ তখন হবে ইডি। ওকে, তাহলে অপশন সি, দ্য বিল্ডিং ইজ নট সেফ অ্যান্ড মাস্ট বি পুলড ডাউন, অপশন সি। 9 নাম্বারটা দেখব। 9 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার ইজ সামথিং ওয়ান্ডারফুল ড্যাশ হিম, মানে কি, তার মধ্যে এমন কিছু আছে যেটা বেশ ওয়ান্ডারফুল, সেক্ষেত্রে কী হবে, দেয়ার ইজ সামথিং ওয়ান্ডারফুল অ্যাবাউট হিম, অপশন বি অ্যাবাউট হিম। 10 নাম্বার দেখব। দ্য সং ইন দ্য প্লে ক্যান নট বি ডিলিটেড অ্যাজ ইট ইজ ড্যাশ টু দ্য স্টোরি, মানে দ্য সং ইন দ্য প্লে ক্যান নট বি ডিলিটেড, এই নাটকের মধ্যে যে সংটা আছে সেটা ডিলিট করা যাবে না। কেন যাবে না, 4টে অপশন দেখো, ইন্টারভেন্ট, ইনেট, এক্স্যাক্টিং, আর ইন্টিগ্রাল। ইন্টারভেন্ট মানে কি, ইন্টারভেন্ট মানে হচ্ছে ইন্টারফেয়ার করা। ওকে, ইনেট মানে কি, ইনেট মানে ইন্টারনাল, মানে অন্তর্নিহিত। আর এক্স্যাক্টিং বলে এক্স্যাক্টেশন কখনো আইএনজি হয় না, সুতরাং এই অপশনটা তো হবেই না। ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মানে হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কি, দ্য সং ইন দ্য প্লে ক্যান নট বি ডিলিটেড, এই গানটাকে ডিলিট করা যাবে না, কারণ কি, অ্যাজ ইট ইজ ইন্টিগ্রাল টু দ্য স্টোরি, এটা স্টোরির মধ্যে খুব ইম্পর্টেন্ট বা স্টোরির সঙ্গে এটা অভিন্ন, তাই এটাকে ডিলিট করা যাবে না, অপশন ডি। ওকে, ইন্টিগ্রাল, অপশন ডি। 11 নাম্বারটা দেখব। শি রিমেইন্ড এ ড্যাশ অল হার লাইফ, মানে কি, তিনি সারা জীবন একটা ড্যাশ হিসেবে রয়ে গেলেন, কি হিসেবে রয়ে গেলেন। 4টে অপশন রয়েছে, স্পিনস্টার, ব্যাচেলার, আনম্যারিড, সিঙ্গেল। সিঙ্গেল মানে হচ্ছে একা বা একাকী, আনম্যারিড মানে অবিবাহিত। ব্যাচেলার শব্দটা আমরা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেহেতু সেন্টেন্সে শি আছে সেহেতু ব্যাচেলার তো হবেই না, অপশন বি কাটা। আর স্পিনস্টার মানে হচ্ছে একজন বয়স্ক অবিবাহিত নারী, ঠিক আছে, অ্যান ওল্ড আনম্যারিড ওমেন। ওকে,
তাহলে শি রিমেইন্ড এ ড্যাশ অল আর লাইফ, মানে তিনি সারা জীবন কী হিসেবে রয়ে গেলেন, একজন স্পিনস্টার হয়ে রয়ে গেলেন। অপশন এ স্পিনস্টার মানে হচ্ছে, মানে স্পিনস্টার তাকেই বলা হয় যে নারীর অনেক বয়স হয়েছে কিন্তু অবিবাহিত। ওকে, অপশন এ। পরবর্তী 12 নাম্বার দেখব। এরপর আছে দেখো সিনোনিম 12 নম্বরে লুসিডিটি। লুসিডিটির জন্য 4টে অপশন রয়েছে, ফ্লুইডিটি, পোলাইটনেস, ক্ল্যারিটি, ফ্লুয়েন্সি। তাহলে প্রথমে আমাদের লুসিডিটির মানে জানতে হবে, তারপর 4টে অপশনের মানে আমরা জানবো, তারপর উত্তর করব। ঠিক আছে, লুসিডিটি মানে হচ্ছে প্রাঞ্জলতা হতে পারে, স্পষ্টতা, স্বচ্ছতা, যেটা খুব পরিষ্কার, ভেরি ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা অপশনগুলোর মানে জানবো। ফ্লুইডিটি মানে হচ্ছে অস্থিরতা বা তারল্য। পোলাইটনেস মানে হচ্ছে ভদ্রতা, বিনয়, শিষ্টাচার। ক্ল্যারিটি মানে হচ্ছে নির্মলতা, স্পষ্টতা, স্বচ্ছতা। ফ্লুয়েন্সি মানে হচ্ছে বাকপটুতা। তাহলে লুসিডিটিতে আমরা কি বললাম, এর মানে হচ্ছে প্রাঞ্জলতা, স্পষ্টতা, স্বচ্ছতা, আর ক্ল্যারিটির মানে হচ্ছে নির্মলতা, স্পষ্টতা, স্বচ্ছতা। তাহলে লুসিডিটির সিনোনিম হয়ে যাবে ক্ল্যারিটি, অপশন সি। ওকে, ক্ল্যারিটি। এবার এই ক্ল্যারিটি শব্দের কয়েকটা সিনোনিম আমি বলে দিই, অ্যাটলিস্ট 3টে সিনোনিম বলে দিই। 3টে না, 2টো বলছি। একটা হচ্ছে লিম্পিডিটি হতে পারে। ঠিক আছে, LIMPIDITY, লিম্পিডিটি। লিম্পিডিটি মানে হচ্ছে স্পষ্টতা, ট্রান্সপারেন্স মানে হচ্ছে স্বচ্ছতা। ঠিক আছে, তাহলে লুসিডিটি শব্দের সিনোনিম হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটির কয়েকটা সিনোনিম বলে দিলাম, লিম্পিডিটি, ট্রান্সপারেন্স। ওকে, তাহলে অপশন সি উত্তর। পরবর্তী 13 নম্বর দেখব। 13 নম্বরেও আছে সিনোনিম ইনডিক্ট। ইনডিক্টের জন্য 4টে অপশন রয়েছে, ইমপ্লিকেট, ইলিউড, চার্জ আর ম্যানিফেস্ট। ইনডিক্ট শব্দের অর্থ হচ্ছে অভিযুক্ত করা, দোষী করা। ঠিক আছে, এবার অপশনগুলোর মানে জানবো। ইমপ্লিকেট মানে হচ্ছে সংশ্লেষ করা, ইমপ্লিকেট মানে সংশ্লেষ করা, জড়ানো। ঠিক আছে, আর ইলিউড মানে পালানো, এড়ানো, অ্যাভয়েড করা। চার্জ মানে অভিযোগ, অভিযুক্ত করা। ম্যানিফেস্ট মানে হচ্ছে স্পষ্ট, আমরা বলে থাকি ম্যানিফেস্ট এভিডেন্স মানে স্পষ্ট প্রমাণ। তো ইনডিক্ট শব্দের অর্থ অভিযুক্ত করা, দোষী করা, আবার চার্জ শব্দের অর্থ অভিযোগ বা অভিযুক্ত করা। সেক্ষেত্রে ইনডিক্টের সিনোনিম হয়ে যাবে অপশন সি, চার্জ। ইনডিক্টের জন্য সিনোনিম হবে চার্জ, অপশন সি। এই চার্জের বা ইনডিক্টের কয়েকটা সিনোনিম তোমাদের বলে দিচ্ছি। কমপ্লেইন মানে অভিযোগ করা, অ্যালিগেশন মানে অভিযোগ করা, ইনডিক্টমেন্ট বললাম, গ্রাম্বেল হতে পারে, GRUMBLE। তাহলে কমপ্লেইন, অ্যালিগেশন, গ্রাম্বেল এগুলো সবই সিনোনিম বলে দিলাম। এরপর দেখব 14 নাম্বার। 14 নাম্বারেও আছে সিনোনিম ডিলিউজ। ডিলিউজের জন্য 4টে অপশন রয়েছে, কনফিউশন, ডিসেপশন, ফ্লাড, উইপন। তাহলে ডিলিউজ শব্দের অর্থ আমাদের আগে জানতে হবে। ডিলিউজ শব্দের অর্থ হচ্ছে মহাপ্লাবন বা প্লাবিত করা। ঠিক আছে, এবার আমরা অপশনগুলোর অর্থ জানবো। কনফিউশন, কনফিউশন মানে হচ্ছে দ্বন্দ্ব, গড়বড়, সংশয়, বিশৃঙ্খলা। ডিসেপশন, ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা, ঠকানো, প্রবঞ্চনা। ফ্লাড মানে হচ্ছে বন্যা, প্লাবন, জোয়ার। আর উইপন মানে অস্ত্র। তাহলে ডিলিউজ মানে যদি মহাপ্লাবন বা প্লাবিত করা হয়, তাহলে অপশন সি ফ্লাড হচ্ছে। ফ্লাডের মানে হচ্ছে বন্যা, প্লাবন, সেহেতু ডিলিউজের সিনোনিম হয়ে যাবে অপশন সি, ফ্লাড। অপশন সি, ফ্লাড। ওকে, ডিলিউজের সিনোনিম ফ্লাড। ফ্লাডের কয়েকটা সিনোনিম তোমাদের বলে দিই। ওভারফ্লো হতে পারে, স্ট্রিম হতে পারে, ইনান্ডেশন হতে পারে, হাই ওয়াটার হতে পারে। ঠিক আছে, হতে পারে তোমাদের ডিলিউজ প্রশ্নে থাকলো কিন্তু অপশনে ফ্লাড রইলো না, সেখানে ইনান্ডেশন থাকতে পারে, সেখানে ওভারফ্লো থাকতে পারে, স্ট্রিম থাকতে পারে। তাই জন্য এতগুলো সিনোনিম তোমাদের বলে দিলাম। পরবর্তী দেখব 15 নাম্বার। 15 নাম্বারে আছে অ্যান্টোনিম ইনভিনসিবল। ইনভিনসিবলের জন্য 4টে অপশন রয়েছে, স্মল, ইনভিজিবল, ভালনারেবল আর রিচেবল। তাহলে আমাদের কি করতে হবে, আগে ইনভিনসিবলের অর্থ জানতে হবে। ইনভিনসিবল মানে অপরাজেয়, যাকে জয় করা যায় না। ঠিক আছে, অপরাজেয়।
আচ্ছা, স্মলের অর্থ জানো, ক্ষুদ্র, ছোট। ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, প্রচ্ছন্ন। ভালনারেবল মানে হচ্ছে যাকে জয় করা যায়, যেও, ভেদ্য, যাকে ভেদ করা যায়, আঘাত করা যায় এমন, ঠিক আছে। রিচেবল মানে হচ্ছে নাগালের মধ্যে বা পৌঁছানো যায় এরকম। তাহলে আমাদের কি করতে হবে, অ্যান্টোনিম বার করতে হবে। ইনভিনসিবল মানে হচ্ছে অপরাজয়, যাকে জয় করা যায় না। আর ভালনারেবল মানে হচ্ছে যেও বা যাকে জয় করা যায়। তাহলে ইনভিনসিবল শব্দে অ্যান্টোনিম হয়ে গেল ভালনারেবল, অপশন সি। অপশন সি, ইনভিনসিবল মানে যাকে জয় করা যায় না, আর ভালনারেবল মানে যাকে জয় করা যায়, ঠিক আছে। তাই ইনভিনসিবলের কয়েকটা সিনোনেম বলে দিচ্ছি। ইনভিনসিবলের কয়েকটা সিনোনেম, অ্যান্টোনিম এটার কয়েকটা সিনোনেম। আনবিটেবল, আনকনকারেবল, পাওয়ারফুল হতে পারে। আর ভালনারেবলের কয়েকটা সিনোনেম বলে দিই। উইক হতে পারে, পাওয়ারলেস হতে পারে। এটা যেহেতু পাওয়ারফুল, এটা হচ্ছে পাওয়ারলেস হতে পারে, পেনিট্রেবল হতে পারে, অ্যাটাকেবল হতে পারে। ওকে, তাহলে অপশন সি উত্তর। পরবর্তী দেখব 16 নাম্বার। 16 নাম্বারে আছে অ্যান্টোনিম ইনঅফেন্সিভ। ইনঅফেন্সিভের জন্য 4টে অপশন: সেন্সিটিভ, অর্গ্যানিক, সেন্সিবল, রুড। ইনঅফেন্সিভ শব্দের অর্থটাকে জেনে নিই। এর অর্থ হচ্ছে অহিংস, নিরীহ, ক্ষতি করে না এমন, ঠিক আছে। সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, অনুভূতিশীল। অর্গ্যানিক মানে হচ্ছে জৈব, যান্ত্রিক, গঠনমূলক। সেন্সিবল মানে হচ্ছে বিচক্ষণ, অবগত, সচেতন। আর রুড মানে হচ্ছে অভদ্র, কটু, অশিষ্ট। তাহলে ইনঅফেন্সিভ মানে হচ্ছে নিরীহ, ক্ষতি করে না এমন, অহিংস। তার অ্যান্টোনিম হয়ে যাবে ঠিকটা উল্টোটা কী হবে, রুড, যে অভদ্র, কটু, অশিষ্ট, ঠিক আছে। অপশন ডি, অপশন ডি। ইনঅফেন্সিভ শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে রুড। ইনঅফেন্সিভ শব্দের কতগুলো সিনোনিম বলে দিচ্ছি। সিলি হতে পারে, ইনোসেন্ট হতে পারে, ক্যালাস হতে পারে, ইনডিফারেন্ট হতে পারে। আবার রুডের কতগুলো সিনোনিম বলে দিই। অ্যাবিউসিভ হতে পারে, মিসবিহেভড হতে পারে, ভায়োলেন্ট হতে পারে, ইমপোলাইট হতে পারে, ইনডিসেন্ট হতে পারে। ওকে, এতগুলো সিনোনিম বলে দিলাম। তো হতেই পারে যে তোমাদের প্রশ্নে ইনঅফেন্সিভ রইলো কিন্তু রুডের জায়গায় কী রইলো, ভায়োলেন্ট রইলো বা অ্যাবিউসিভ রইলো, তাই জন্য এতগুলো সিনোনিম বলে দিচ্ছি। ওকে, যাব পরেরটায় 17 নাম্বার। 17 নাম্বার আছে অ্যান্টোনিম ডাইভালজ। ডাইভালজের জন্য 4টে অপশান: কনসিল, ডিসগুইজ, অপ্রেস আর রিভিল। আচ্ছা, ডাইভালজ শব্দের অর্থটা জেনে নিই। ডাইভালজ মানে হচ্ছে ফাঁস করা, উদ্ঘাটন করা। ওকে, রিভিল হতে পারে REVEAL, REVEAL। আর কি হতে পারে, এক্সপোজ হতে পারে, আনকভার হতে পারে, ঠিক আছে। তার মানে ডাইভালজ শব্দের অর্থ হলো কি, ফাঁস করা, উদ্ঘাটন করা। এবার আমরা অপশনগুলোর মানে জানবো। কনসিল মানে হচ্ছে গোপন করা, লুকানো, প্রচ্ছন্ন করা। ডিসগুইজ মানে হচ্ছে ছদ্মবেশ বা গুপ্তবেশ। অপ্রেস মানে হচ্ছে জুলুম করা, নিপীড়ন করা, অত্যাচার করা। আর রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, ঠিক আছে। তাহলে ডিভালজ মানেও রিভিল মানে প্রকাশ করা, আবার রয়েছে রিভিল। যেহেতু সিনোনিম নয় অ্যান্টোনিম, সেক্ষেত্রে আমরা কি বলবো, ডিভালজ মানে হচ্ছে ফাঁস করা, আর তার উল্টো কী হবে, লুকানো বা গোপন করা। সেক্ষেত্রে হবে কি, কনসিল। অপশান এ, কনসিল, ঠিক আছে। ডিভালজ মানে ফাঁস করা বা উদ্ঘাটন করা, আর কনসিল মানে হচ্ছে গোপন করা, লুকানো। তাহলে ডিভালজ শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে কনসিল, অপশান এ। কনসিলের কয়েকটা সিনোনিম বলে দিই। ডিসগুইজ, কভার, সাপ্রেস, SUPPRESS, হাইড, HIDE, হাইড। ওকে, এরপর দেখে নেব 18 নাম্বার। 18 নাম্বারে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকেট অ্যান্ড প্রেসিডেন্স। কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকেট অ্যান্ড প্রেসিডেন্স মানে কূটনৈতিক শিষ্টাচার এবং প্রাধান্য। 4টে অপশন দেখো: স্টেটম্যানশিপ, ডিপ্লোমেসি, হায়ারকি আর প্রোটোকল। স্টেটম্যানশিপ মানে হচ্ছে রাষ্ট্রনায়কত্ব, ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতি, হায়ারকি মানে হচ্ছে যাজকতন্ত্র বা দেবদূতগণ, আর প্রোটোকল মানে হচ্ছে আচরণবিধি, রীতিনীতি, ঠিক আছে। প্রোটোকল মানে আচরণবিধি, রীতিনীতি। তাহলে কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকেট অ্যান্ড প্রেসিডেন্স এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যাবে অপশন ডি, প্রোটোকল। ওকে, অপশন ডি, কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকেট অ্যান্ড প্রেসিডেন্স এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রোটোকল, অপশন ডি। পরেরটা দেখব 19 নাম্বার।
19 নম্বরে আছে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ এ স্যাম্পল, মানে কি নমুনা হিসেবে পরিবেশন করা কোনো বস্তু অংশ। চারটে অপশান, স্পেসিফিকেশন, স্পেকটাকেল, স্পেসিমেন, স্পেক্টার। স্পেসিফিকেশন মানে হচ্ছে সবিস্তার বিবরণী, স্পেকটাকেল মানে হচ্ছে প্রদর্শনী মনোরম দৃশ্য, স্পেসিমেন মানে হচ্ছে নমুনা আদর্শ বস্তু, আর স্পেক্টার মানে হচ্ছে ছায়ামূর্তি বা ভূত। তাহলে অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ এ স্যাম্পল, স্যাম্পল মানে হচ্ছে নমুনা, তাহলে স্পেসিমেন শব্দের অর্থ নমুনা আদর্শ বস্তু, অপশন সি। ওকে, অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ এ স্যাম্পল এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে স্পেসিমেন, অপশন সি। লাস্ট দেখব 20 নাম্বার। 20 নাম্বার আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং এ প্রপোজাল টু এ পপুলার ভোট। চারটে অপশন দেখো, ইলেকশন, রেফারেন্স, পপুলারিটি আর রেফারেন্ডাম। ইলেকশন মানে হচ্ছে নির্বাচন বা স্বেচ্ছায় প্রকাশ, রেফারেন্স মানে হচ্ছে প্রসঙ্গ উল্লেখ, আর পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা, আর রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। তাহলে দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং এ প্রপোজাল টু এ পপুলার ভোট এর এক কথায় প্রকাশ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে অপশন ডি, রেফারেন্ডাম, অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের 20টা প্রশ্ন। ক্লাস ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।